রাতের বেলা যখন গভীর হয়ে যায়, নবীজি কালাম পড়তেছেন, নামাজে দাঁড়ায়া কালাম। নবীজি কালাম পড়তেছেন, নবীর কণ্ঠের কালাম কত মধুর কালাম। নবীজি যখন কালাম পড়তেছেন, কোরআন পড়তেছেন, কোরআন, হায়রে নবীর তেলাওয়াত কত চমৎকার তেলাওয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কিছু নিয়ামত দিবেন। নিয়ামত, এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নবীর কণ্ঠের কালাম তেলাওয়াত শোনাবেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। তখন দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত নবীর তেলাওয়াত শোনার জন্য পারে ভিড়া যাইত। আকাশ দিয়ে পাখি যাইতেছে। দাউদ নবীর তেলাওয়াত শোনার পর আকাশের পাখিগুলো স্তব্ধ হয়ে যাইত নবীর তেলাওয়াত শোনার জন্য। এত চমৎকার কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ নবীকে দান করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন। তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত করবেন। দাউদ নবী যখন তেলাওয়াত করবেন, জান্নাতীরা তেলাওয়াত শোনার পর পাগলের মতো হয়ে যাবে। পাগলের মতো হয়ে হাজারকে হাজার বছর চলে যাবে, তা বলতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, জান্নাতীরা বলে, ইয়া আল্লাহ, বলে তোমরা কি জান্নাতি তেলাওয়াত শুনেছো? কয় হ্যাঁ, তেলাওয়াত শুনেছি। কয় কেমন লেগেছে? কয় আল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত পয়গম্বর দাউদ নবী করছেন। ওগো আল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করছে। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর থেকে সুন্দর তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা অবাক হয়ে বলবে, আল্লাহ, এর থেকেও সুন্দর তেলাওয়াত কি আছে নাকি? কয় হ্যাঁ আছে, তোমরা কি শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা এর থেকেও সুন্দর তেলাওয়াত শুনতে চাই, শোনায়া দেন। পয়গম্বর আল্লাহ তাআলা বলবেন, নবীজি আপনি তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ নবী তেলাওয়াত করবেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। নবীর তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত, নবীর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত, নবীর তেলাওয়াত এত চমৎকার, এত মধুময় নবীর তেলাওয়াত শোনার পর মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলি পাগলের মতো হয়ে হাজারকে হাজার বছর চলে যাবে। মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে। মানুষগুলি অজ্ঞান হওয়ার পর আল্লাহ তাআলা পুনরায় তাদের হুঁশ ফিরিয়ে দেবেন। ফিরিয়ে দেওয়ার পর বলবেন, তোমরা কি এর থেকেও সুন্দর তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর থেকে সুন্দর তেলাওয়াত কি আছে? এমন চমৎকার তেলাওয়াত শুনাইলেন, এত সুন্দর তেলাওয়াত শুনাইলেন, এর থেকেও সুন্দর তেলাওয়াত আছে? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, তেলাওয়াত এত সুন্দর আছে, তোমরা কি শুনবানি? জান্নাতীরা বলবেন, আল্লাহ, আর দেরি হয় না, এর থেকে ভালো তেলাওয়াত থাকলে আমাদেরকে শোনা দেন। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা শোনো, এখন আমার কণ্ঠে তেলাওয়াত শুনবা। হায়রে রবের তেলাওয়াত কত চমৎকার তেলাওয়াত! যেই রব কোরআন নাযিল করছেন, যেই রব কোরআন সৃষ্টি করছেন, সেই রবের কণ্ঠ যদি কত চমৎকার কণ্ঠ। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে ডাক দেয়া বলবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন। সূরা রহমান তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান। আল্লাহ তাআলা বলবেন, আমি হলাম রহমান। বলেন সুবহানাল্লাহ। সেদিন বলবেন, আনার রহমান, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন, আমি মানুষকে শিখাইলাম কোরআন। খলাকল ইনসান, আমি বানাইলাম মানুষ। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা যখন কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত, রবের কালাম এত সুন্দর, এত মধু। আল্লাহ তাআলার কালাম শোনার পর মানুষগুলি অজ্ঞান হয়ে হাজারকে হাজার, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে। মানুষগুলো অজ্ঞান হয়ে যায়, বলবে, আল্লাহ,
এত চমৎকার তেলাওয়াত আমরা আর কখনো শুনি নাই, আর কখনো আমরা শুনি নাই। সুবহানাল্লাহ বলে मैं सूरत यूसुफ को नहीं जहाने वाला, मैं सूरत यूसुफ को नहीं जहाने वाला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला, ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला, उल्फत में बराबर के वफा हो के सफा हो, उल्फत में बराबर के वफा हो के सफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার নিকট অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন পিরিসপুর দারুল জান্নাত কোরআনিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও কবরবাসী রুহে মাগফিরাত কামনায় ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা আব্দুল বাসির সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আজকের এই মহতি মাহফিলের আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব মুহতামিম ভাটিবন্দর মাদ্রাসা। আজকের এই মহতি মাহফিলের আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা কারি হারুনুর রশিদ আশরাফি সাহেব, এবং এই আজকের এই মহতি মাহফিলের সভাপতি হিসাবে আছেন জনাব হযরত মাসুম রানা সাহেব, এবং অত্র এলাকার অত্র সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত আছেন। ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরে অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জান্নাতে বাগানে আসার মতন এবং বসে কিছু দিনই কথাবার্তা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মহান গরিয়ান সর্বশক্তিমান অসীম দয়ালু আল্লাহ তাআলার দরবারে সকলে জবান খুলে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী উম্মত হিসাবে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব জাতির শিরোমণি, আল্লাহ তাআলার সৃষ্টিকুলের যিনি শিরোমণি। সেই মহানবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে কবুল করেছেন। এতে কি আমরা খুশি না বেজার? আওয়াজে বলে আপনারা খুশি না, সুরে বলেন তো খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, সেই মহানবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি গ্রন্থ দান করেছেন যেটি পৃথিবীর সাধারণ কোনো গ্রন্থ নয়, যেটি হলে ঐশী গ্রন্থ। আল্লাহ তাআলা বলেন, আমি পৃথিবীর বুকে 104খানা কিতাব নাজিল করেছিলাম। কয়টা কিতাব? জোরে বলেন।
104টি কিতাব আমি আল্লাহ দুনিয়ায় নাজিল করেছি। এই 104খানা কিতাবের মধ্যে আমি আল্লাহ তাআলা 4টি কিতাবকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কয়টি কিতাব? 1 নম্বর তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাবের মধ্য থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে একটা কিতাবকে সম্মানিত করেছেন। সেই কিতাবের নাম কি? কোরআন, আল কোরআন। আল কোরআনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার একটা নিজাম হলো, যে যত দামি, যে যত সম্মানিত, তার আসন, তার মর্যাদা তত সম্মানিত। কথা বলেন ঠিক কিনা? তার দাম তত বেশি। আমার নবী যেমন সম্মানিত, দামি, আল্লাহ তাআলা কোরআন দিয়ে নবীর সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অতএব কোরআনের সম্মান এটা কম না বেশি? কোরআনের মহত্ব, গুরুত্ব, ফজিলত এটা কম না বেশি? বেশি। কত বেশি? যেটার তুলনা আমি আর আপনি সাধারণ মানুষ হিসাবে করা সম্ভব না। কারণ কোরআন কার কিতাব? জোরে বলেন, আরো আওয়াজ দিয়া বলেন, মায়ার কণ্ঠ দিয়া বলেন, অন্তর দিয়া বলেন, আল্লাহ। আল্লাহর কিতাব হলো কোরআন কারীম। এই কোরআনটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ তার বন্ধু, শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কারণ কোরআন কত দামি। কোরআনটা সম্পূর্ণ হলো আল্লাহর কথা। আল্লাহ তাআলা যে 104টা কিতাব নাজিল করেছেন, ওই 104টা কিতাবের সার নির্যাস হলো কোরআন। সার নির্যাস কি? কোরআন সার নির্যাস। মানে 104টা কিতাবের মধ্যে যা আছে কোরআনের মধ্যে তা আছে। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে তা আছে। মুহতারাম হাজিরিন, বুঝাইতে চাইলাম কোরআন বড় দামি কিতাব। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার কালাম কোরআন যেমন দামি, তো কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যারা তাআল্লুক রাখবে, আমি আল্লাহ তাআলা তাদেরও দাম বাড়ায় দিব। জোরে করে বলেন। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনটা এমন একটা দামি কিতাব, এমন একটা দামি গ্রন্থ, যেই দামি গ্রন্থ পৃথিবীর বুকে আর দ্বিতীয় কোনোটা হয় নাই। পৃথিবীর বুকে অনেক দামি দামি গ্রন্থ মানুষ রচনা করে, অনেক দামি দামি গ্রন্থ মানুষ লেখা ফেলায়। এক এক দামি দামি গ্রন্থের দাম আকাশ ছোঁয়া দাম হয়ে যায়। কিন্তু ওই দামি গ্রন্থগুলা যদি খোঁজা হয়, ওই দামি গ্রন্থগুলা যদি দেখা হয়, তাহলে দেখা যায় হাজারটা ভুল। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত ভুল এই কোরআন, এই বিভিন্ন গ্রন্থের মধ্যে দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, এমন একটা কালাম, এমন একটা কোরআন আমি আল্লাহ দিলাম, এমন একটা গ্রন্থ আমি রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য দিলাম, যে গ্রন্থের মধ্যে বিন্দু পরিমাণে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, কোরআন এমন একটা দামি কিতাব, কোরআন এমন একটা দামি কিতাব, ওই কোরআনের মধ্যে কোনো ভুলতে দূরের কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারার মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। মুফাসসিরিনে কেরাম এই হরফগুলোর কোনো অর্থ উঠায় নাই, বলেছেন এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয় আরবিতে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা গ্রন্থ আমি আল্লাহ তোমাদের সামনে দিলাম রে বান্দা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটা এমন একটা দামি কিতাব, এমন একটা দামি গ্রন্থ আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দিলাম, যেই দামি গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি, বান্দা কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা
রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা হলো হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিদের জন্য কোরআন হলো হেদায়েত। আমরা যারা মানুষ আছি আমাদের জন্য কোরআন হলো হেদায়েত। এই কোরআনটা আল্লাহ তাআলা বড় মায়া কইরা বড় রহম কইরা আমাদের উপর দিয়েছে। এই কোরআনটার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। একজন মানুষ আসে দুনিয়ার জমিনে, সে চ্যালেঞ্জ করলো কোরআনের ভুল বের করে দিবে। মরিস বুকাইলি তার নাম, সে চাইলো কোরআনের মধ্যে ভুল বের করবে, ভুল। মরিস বুকাইলি সে এখন মুসলমানদের চ্যালেঞ্জ গ্রহণ করলো। মুসলমানরা চ্যালেঞ্জ করলো। আল্লাহ তাআলা এমন একটা গ্রন্থ আমাদেরকে দিয়েছেন যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। শুধু ভুল নয়, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ কোরআন একটা বিশুদ্ধ কিতাব, কোরআন একটা বিশুদ্ধ কিতাব। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। মরিস বুকাইলি বলল, পৃথিবীর বুকে অনেক গ্রন্থ আমি রচনা করলাম, অনেক গ্রন্থ আমি সম্পাদনা করলাম, অনেক গ্রন্থ আমি দেখলাম। সবগুলি গ্রন্থের মধ্যে, সবগুলি কিতাবের মধ্যে কোনো না কোনো জায়গায় ভুল পাওয়া যায়। কিরে আল্লাহ এমন কি কোন গ্রন্থ নাজিল করলো যে গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই? মরিস বুকাইলি মুসলমানের কিতাবটা কোরআনটাকে নিয়ে হাতে নিয়ে বলল আমি কোরআন থেকে ভুল বের করব। মরিস বুকাইলি আরবি ভাষা জানতো না, তিনি আরবি ভাষার পিএইচডি অর্জন করিয়া কোরআনের ভুল বের করার পিছনে লেগে গেল। মরিস বুকাইলি এখন কোরআন রিসার্চ করতেছেন, কোরআন রিসার্চ করতেছেন। কোরআন রিসার্চ করতে 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 মরিস বুকাইলি এখন সূরা ফাতিহায় উল্টায় ফেললেন। কোরআনের প্রথম পৃষ্ঠায় সূরা ফাতিহা যখন মরিস বুকাইলি রিসার্চ করলেন, মরিস বুকাইলি বললেন এবং কি কিতাব, যে কিতাবটা আমি জিন্দেগিতে পড়ি নাই। এটা কেমন কিতাব? এই সূরা ফাতিহার মধ্যে এমন এমন শব্দ আছে, সূরা ফাতিহার মধ্যে এমন এমন নূর আছে, সূরা ফাতিহার এমন এমন মুআজিজা যে এই সূরা ফাতিহার মধ্যে কোনো ভুল নাই। মরিস বুকাইলি বলল এখন দেখি সামনে আগানো যায় কিনা। মরিস বুকাইলি এখন সামনের সূরা সূরাতুল বাকারা, কোরআনের বৃহৎ সূরা, সবচেয়ে বড় সূরা, কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। মরিস বুকাইলি এখন রিসার্চ শুরু করে দিল। মরিস বুকাইলি সূরাতুল বাকারা রিসার্চ করতেছে। প্রথমে দেখি আলিফ লাম মিম, যার অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর মরিস বুকাইলি দেখলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ঘোষণা করেন এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। শুধু বান্দা ভুল নয়, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। মরিস বুকাইলি বলল পৃথিবীতে অনেক গ্রন্থ আমি রিসার্চ করলাম, অনেক গ্রন্থ আমি দেখলাম। প্রত্যেকটা গ্রন্থের লেখকরা শুরুতে লেখা দেয় মানুষ মাত্রই ভুল, এই কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। যদি কারোর নজরে পড়ে তাহলে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংযোজনে এটা ঠিক করে ফেলবো। এমন লেখা থাকে কিনা? এমন লেখা থাকে। মরিস বুকাইলি বলল এটা কেমন একটা কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বরং লেখক যিনি, তিনি চ্যালেঞ্জ করতেছেন, যিনি গ্রন্থকার তিনি চ্যালেঞ্জ করতেছেন এটার মধ্যে কোনো ভুল নাই। মরিস বুকাইলি বলেন যে রব, যে আল্লাহ, যে লেখক কিতাব লেখার শুরুতেই বলে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ চলে না, এই কিতাবের মধ্যে কোনো ভুল চলে না। এই মরিস বুকাইলি বলেন এটা দুনিয়ার কোনো সাধারণ কিতাব হতে পারে না, দুনিয়ার কোনো মানুষের লেখা কিতাব হতে পারে না, এটা আমার রবের পক্ষ থেকে কিতাব, কোরআন। বলেন সুবহানাল্লাহ। মরিস বুকাইলি আর দেরি করলো না। মরিস বুকাইলি এখন কালিমার অপেক্ষায়। মরিস বুকাইলি দেখলো কালিমা পড়া ছাড়া কোনো উপায় নাই। মরিস বুকাইলি বলেন যেই ধর্মের গ্রন্থ হলো বিশুদ্ধ, যেই ধর্মের গ্রন্থ বিশুদ্ধ, ওই ধর্মটা কখনো অবিশুদ্ধ হতে পারে না। অতএব এই ধর্মটাই হলো শুদ্ধ ইসলাম ধর্ম। মরিস বুকাইলি বলে আমারে কালিমা পড়াও, কালিমা পড়াও। মরিস বুকাইলি কালিমা পড়ে কোরআন রিসার্চ করে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কোরআনের ভুল বের করতে গিয়ে তার জিন্দেগির ভুল বের করছে। বলেন সুবহান। জিন্দেগির ভুল বের করে ফেলছেন। এই জন্য কোরআন এটা অনেক
গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। বলে যারাই কোরআনের বিরোধিতা করছে একটা সময় এমন হয়েছে তারাই কোরআনের প্রেমিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যেমন নবীর জমানায় কোরআনের বিরোধিতা করেছেন মক্কার সবচাইতে বড় বড় লিডার আবু জাহাল, উতবা, শাইবা কোরআনের বিরোধিতা করেছে। তারা মক্কার জমিনে এলান জারি করে দিল, আজকের পর থেকে কেউ নবীজির কোরআন শোনার জন্য যাইবা না, নবীজির মুহাম্মদের কালাম শোনার জন্য কেউ যাইবা না। কারণ মুহাম্মদের কালামের মধ্যে এত জাদু, এত মধু, যে ব্যক্তি নবীজির কালাম শুনে, কোরআন তেলাওয়াত শুনে, সেই বান্দা কেমন জানি মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সেই বান্দা মুসলমান হয়ে যায়। মক্কার দারুন নাদওয়ার মধ্যে সিদ্ধান্ত হইল আজকের পর থেকে কেউ মুহাম্মদের কালাম শুনতে যাইবা না। কারণ মুহাম্মদের কালামের মধ্যে মধু, এমন আকর্ষণ, এমন জাদু। কোরআন এমন এক মধুময় কিতাব, কোরআন এমন এক জাদুময় কিতাব যে কোরআন তেলাওয়াত শুনলে শুধু শুনতেই মনে চায়। কথা বলেন ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব যেটা তেলাওয়াত করলে, শুনলে শুধু শুনতেই মনে চায়। দুনিয়ার গান বাজনা এটা একবার, দুইবার, তিনবার ভালো লাগে, এরপর আর ভালো লাগে? ভালো লাগে না, তৃপ্তি লাগে না। কিন্তু কোরআন এমন এক কিতাব, কোরআন যত পড়েন ততই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আকর্ষণই হলো অন্যরকম। তো মক্কার মধ্যে এলান করে দিলেন যে আজকের পর থেকে আর কেউ মুহাম্মদের কালাম শোনার জন্য যাইবা না। এই এলান যখন মক্কার জমিনের মধ্যে ছড়ায় দিল, কারফিউ জারি করে দিল, আর কেউ মুহাম্মদের কালাম শোনার জন্য যাইবা না। রাতের বেলা যখন গভীর হয়ে যায়, নবীজি কালাম পড়তেছেন, নামাজে দাঁড়ায়া কালাম, নবীজি কালাম পড়তেছেন। নবীর কণ্ঠের কালাম কত মধুর কালাম। নবীজি যখন কালাম পড়তেছেন, কোরআন পড়তেছেন, কোরআন, হায় রে নবীর তেলাওয়াত কত চমৎকার তেলাওয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কিছু নিয়ামত দিবেন। নিয়ামত, এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নবীর কণ্ঠের কালাম তেলাওয়াত শোনাবেন। আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর কণ্ঠ দান করেছিলেন। তখন দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত নবীর তেলাওয়াত শোনার জন্য পারে ভিড়া যাইত। আকাশ দিয়ে পাখি যাইতেছে, দাউদ নবীর তেলাওয়াত শোনার পর আকাশের পাখিগুলো স্তব্ধ হয়ে যাইত নবীর তেলাওয়াত শোনার জন্য। এত চমৎকার কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ নবীকে দান করেছেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে জান্নাতীদের সামনে তেলাওয়াত করবেন। তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত করবেন। দাউদ নবী যখন তেলাওয়াত করবেন, জান্নাতীরা তেলাওয়াত শোনার পর পাগলের মতো হয়ে যাবে। পাগলের মতো হয়ে হাজার কি হাজার বছর চলে যাবে, তা বলতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দেয়া বলবেন, জান্নাতীরা বলে ইয়া আল্লাহ, বলে তোমরা কি জান্নাতি তেলাওয়াত শুনেছো? কয় হ্যাঁ তেলাওয়াত শুনেছি। কয় কেমন লেগেছে? কয় আল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত পয়গম্বর দাউদ নবী করছেন। ওগো আল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করছে। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা তোমরা কি এর থেকে সুন্দর তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা অবাক হয়ে বলবে, আল্লাহ এর থেকেও সুন্দর তেলাওয়াত কি আছে নাকি? কয় হ্যাঁ আছে, তোমরা কি শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা এর থেকেও সুন্দর তেলাওয়াত শুনতে চাই, শোনায়া দেন। পয়গম্বর আল্লাহ তাআলা বলবেন, নবীজি আপনি তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ নবী তেলাওয়াত করবেন, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন। নবীর তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত, নবীর তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত, নবীর তেলাওয়াত এত চমৎকার, এত মধুময় নবীর তেলাওয়াত শোনার পর মানুষগুলি পাগলের মতো হয়ে যাবে। মানুষগুলি পাগলের মতো হয়ে হাজার কে হাজার বছর চলে যাবে। মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে। মানুষগুলি অজ্ঞান হওয়ার পর
তাআলা পুনরায় তাদের হুঁশ ফিরিয়ে দেবেন। ফিরিয়ে দেওয়ার পর বলবেন, তোমরা কি এর থেকেও সুন্দর তেলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর থেকে সুন্দর তেলাওয়াত কি আছে? এমন চমৎকার তেলাওয়াত শুনাইলেন, এত সুন্দর তেলাওয়াত শুনাইলেন, এর থেকেও সুন্দর তেলাওয়াত আছে? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, তেলাওয়াত এত সুন্দর আছে, তোমরা কি শুনবানি? জান্নাতীরা বলবেন, আল্লাহ, আর দেরি হয় না, এর থেকে ভালো তেলাওয়াত থাকলে আমাদেরকে শোনা দেন। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতীরা শোনো, এখন আমার কণ্ঠে তেলাওয়াত শুনবা। হায় রে, রবের তেলাওয়াত কত চমৎকার তেলাওয়াত! যেই রব কোরআন নাযিল করেছেন, যেই রব কোরআন সৃষ্টি করেছেন, সেই রবের কণ্ঠ যদি কত চমৎকার কণ্ঠ! আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে ডাক দেয়া বলবেন, সূরা রহমান তেলাওয়াত করবেন। সূরা রহমান তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান। আল্লাহ তাআলা বলবেন, আমি হলাম রহমান। বলেন সুবহানাল্লাহ। সেদিন বলবেন, আনার রহমান, আমি হলাম রহমান। আল্লামাল কুরআন, আমি মানুষকে শিখাইলাম কোরআন। খলাকল ইনসান, আমি বানাইলাম মানুষ। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা যখন কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত এত চমৎকার তেলাওয়াত, রবের কালাম এত সুন্দর, এত মধু। আল্লাহ তাআলার কালাম শোনার পর মানুষগুলি অজ্ঞান হয়ে হাজার কে হাজার, লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে, মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে। মানুষগুলো অজ্ঞান হয়ে যায়, বলবে, আল্লাহ, এত চমৎকার তেলাওয়াত আমরা আর কখনো শুনি নাই, আর কখনো আমরা শুনি নাই। সুবহানাল্লাহ বলে। তাহলে বুঝেন কত চমৎকার তেলাওয়াত আল্লাহ তাআলা আমাদেরকে শোনাবেন। তো কোথায় গেলে শোনাবেন? জান্নাতে গেলে। কথা বলেন ঠিক কি? এজন্য জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? তো জান্নাতে যাইতে হলে কি করতে হবে? জান্নাতে যাইতে হলে নেক আমলের কোনো বিকল্প রাস্তা নাই। নেক আমলের কোনো বিকল্প রাস্তা নাই। বলতেছিলাম, কাফেররা কোরআন তেলাওয়াত শোনার জন্য কেমন পাগল পারা হয়ে যাইতো নবীর কণ্ঠের তেলাওয়াত। মক্কার জমিনে এলান করে দিলেন, আজকের পর থেকে আর কেউ মুহাম্মদের কালাম শোনার জন্য যাইতে পারবে না, কেউ যাইতে পারবে না। নিষেধ জারি করে দিল, এলান জারি করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার তেলাওয়াত করেন, চমৎকার তেলাওয়াত। এলান করার পর সবার মধ্যে জানাজানি হয়ে গেল, আর কেউ মুহাম্মদের কালাম কোরআন শোনার জন্য যাইবা না, আর কেউ যাইবা না। এলান যখন হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের আধারে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত এত মজা, যারা কোরআনের আশিক, যারা কোরআনের পাগল, যারা কোরআনের দ্বারক বাহক, এরা বুঝে কোরআন কত মজা। আমরা তো গান শুনতে শুনতে আমাদের অন্তরকে নাফাকি দিয়ে ভরে ফেলছি। গান শুনতে শুনতে আমাদের অন্তরটারে আমরা নষ্ট করে ফেলছি। কিন্তু কোরআন এমন এক কিতাব, কোরআন শুনলে আমলের প্রতি মহাব্বত বেড়া যায়, আল্লাহর প্রতি মহাব্বত বেড়া যায়। নবীজি যখন রাতের আধারে কোরআন তেলাওয়াত করতেছেন, ঘটনাক্রমে যারা নিষেধ করেছেন তারাই কোরআন শোনার জন্য সবার আগে উপস্থিত। নবীজির বাড়ির সামনে তারা এসে উপস্থিত। উতবার সাথে সাইবা, আবু জাহালের সাথে উতবার দেখা হয়ে যায়। জিজ্ঞেস করে, কি ব্যাপার? তোমরা না এলান করলা মক্কায় যেন কেউ নবীজির কোরআন শোনার জন্য রাতের বেলা না যায়, তো তোমরা কেন আসলা? বলে, আমরা আসছি দেখতে যে মানুষগুলি কেউ আসে কিনা। চোরের মন পুলিশ পুলিশ কথা একটা আছে না, নিজেরা অপরাধ করতেছে। কয়েক আমরা মুহাম্মদের বিরোধিতা করি ঠিক, কিন্তু তার কোরআন তেলাওয়াত এত সুন্দর মজা লাগে, যদি সবাই একসাথে আসে এটা শুনা মজা পাই না। তো আমরা যেন নিষেধ করছি এজন্য, যাতে করে কেউ না আসে, আমরা যেন একাকী কোরআন শুনতে পারি। সুবহানাল্লাহ, যেন আমরা একাকী কোরআন শুনতে পারি, এজন্যই মূলত নিষেধ করা হয়েছে। দেখা গেল যারা নিষেধ করেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য, তারাই কোরআন শোনার জন্য উপস্থিত হয়ে গেল। জিজ্ঞেস করা হলো, তোমরা কেন মুহাম্মদের কালাম শোনার জন্য তো পাগল? বলে, সারাদিন আমরা মুহাম্মদের বিরোধিতা করি, সারাদিন আমরা মুহাম্মদের বিরোধিতা করি ঠিক, কিন্তু
মুহাম্মদ এমন কালাম তেলাওয়াত করে, এমন কিতাব তেলাওয়াত করে, যেই কালাম শুনতে বড় মজা লাগে, যেই কালাম পড়তেও মজা লাগে, যেই কালাম শুনলে পরে এত পরিমাণে ভালো লাগে, দুনিয়ার আর কোনো কিছু রাতের বেলা ভালো লাগে না। নবীজির কালাম শুনলে শুধু শুনতেই মনে চায়, শুনতেই মনে চায়। এজন্য মুহাম্মদের কালাম শোনা ছাড়া আমাদের রাতের বেলা ঘুম হয় না, বলেন সুবহানাল্লাহ। নবীজির কোরআন ছাড়া, কোরআন তেলাওয়াত শোনা ছাড়া আমাদের রাতের বেলা ঘুম হয় না। এজন্য আমরা নবীজির কোরআন শোনার জন্য রাতে নিভিড়ে নবীজির কালাম শোনার জন্য তার বাড়ির সামনে যেয়ে দাঁড়ায় থাকি, সুবহান। নবীজির কালাম শোনার জন্য দাঁড়ায় থাকে রাতের আধারে। এজন্য কোরআন বড় বরকতময় কিতাব। যারা কোরআনকে হেফাজত করবে, আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, কোরআন আমি আল্লাহ দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করলাম, আবার এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন যে কোরআন আমি আল্লাহ সৃষ্টি করছি, কোরআন আমি আল্লাহ নাযিল করছি, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা আমি নিয়ে নিছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝছেন, আল্লাহ যদি কোরআনের হেফাজতের দায়িত্ব লয়া লয়, জিম্মাদারি লয়া লয়, বলেন তো দুনিয়ার কোন শক্তি কোরআনকে হটাইতে পারবে? কথা বলেন জোরে করে। এখন আপনারা ঘুমাইতেছেন, কষ্ট হচ্ছে আপনাদের, তো কথা বলেন না কেন? একটু কথা বললেন। কোরআন আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে আমি আল্লাহ তাআলা নিজেই সৃষ্টি করলাম, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নিছে। এজন্য 1450 বছরের আগের যেই কোরআন, এখনের কোরআন এক না ভিন্ন? জোরে করে কোন, আরো জোরে করে কোন। কিয়ামত পর্যন্ত এই কোরআন এক থাকবে না ভিন্ন হয়ে যাবে? এক থাকবে। কোরআন তার নাজিল হওয়ার পর থেকে যেই কোরআন লৌহে মাহফুজে লেখা ছিল, এই কোরআন এখনো আমাদের সামনে নুসফা আকারে দুনিয়ায় আসছে। কথা বলেন ঠিক কিনা? এখনো ওই হুবহু সেই কোরআন আমাদের সামনে উপস্থিত আল্লাহ তাআলা করে দিয়েছে। আল্লাহ বলেন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজেই নিয়ে আনিছি। তো কোরআনকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করবেন? ওই বান্দা দ্বারা আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? যদি পৃথিবীর সব কালাম ধ্বংস হয়ে যায়, সব কালাম যদি মুছা যায়, বলেন তো এরপরও কোরআন সংরক্ষণ থাকবে না ধ্বংস হয়ে যাবে? কথা বলেন। কেন থাকবে? বলে আল্লাহ তাআলার জমিনে এত এত পরিমাণে কোরআনের দ্বারক বাহক হাফেজ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। যদি কাগজের লেখা কোরআন নাও থাকে, এরপরেও আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মাধ্যমে কোরআনকে দুনিয়ার জমিনে সমন্বিত রাখবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে সমন্বিত করবেন। এই হাফেজে কোরআন কোথায় তৈরি হয়? ওই হাফেজে কোরআনগুলি তৈরি হয় মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? হাফেজে কোরআনের কারখানা তৈরি হওয়ার কারখানা হলো এই যে পিরিজপুর দারুল জান্নাত কোরআনিয়া মাদ্রাসা। এখানে হাফেজে কোরআন তৈরি হয়, আলেম তৈরি হয়, কোরআনের দ্বারক বাহক তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে করে রাখুন, আরো আওয়াজ দেয়া বলেন, ইমানের আওয়াজ দেয়া বলেন। কোরআনের দ্বারক বাহক যারা হবে তাদের সম্মান আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাড়ায়া দেয়, আখিরাতেও বাড়ায়া দেয়। কোরআনের মার্কাজগুলি এটা কোরআনের দ্বারক বাহক, কোরআনের মার্কাজের দ্বারক বাহক হেফাজতের জিম্মাদারি যে নিবে তার সম্মানও আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আপনাদেরকে বুঝাই, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ? কোরআনের সাথে সম্পর্ক রাখছে সাধারণ একটা কাঠের রেহাল, কাঠের দাম সামান্য, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে এর সম্মান বাড়ছে না কমছে? এমন পরিমাণে বাড়ছে, এমন পরিমাণে বাড়ছে। কোরআন ওই কাঠের রেহালটার সাথে যদি কারো পা লেগে যায়, উঠায়া চুমু খায় কি খায় না? আপনারা খাননি? কেন খান? কোরআনের কারণে কিনা? কেন খান? কোরআনের কারণে। রেহালের সম্মান বাড়ছে কোরআনের কারণে। কোরআন আল্লাহ তাআলার কালামের কারণে আল্লাহ তাআলা রেহালের সম্মান বাড়ায় দিয়েছে। আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন,
এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে তার সম্মান আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিব। সামান্য একটা গিলাফ দামে কম, মানেও খারাপ, কিন্তু এই গিলাফটা যখন মাটিতে পড়ে যায় ওঠায়া চুমু খায় কি খায় না? কেন খেয়েছে? বলে গিলাফটা কোরআনের সাথে সম্পর্ক রাখছে। কথা বলেন ঠিক কিনা? এর থেকে দামি কাপড় চোপড়ও পড়া যায়, 1000 টাকার, হ্যাঁ, হাজার টাকার দামি কাপড় নিচে পড়া যায়, উঠায় মাত্র একটা ঝাড়া দেয়, আর কিছুই করে না। ঠিক কিনা বলেন? এটা চুমু খায়? বলেন, চুমু খাওয়ার সুযোগ নাই। এটা পড়ছে তো উঠে একটা ঝাড়া মারছে, আবার আলমারির মধ্যে রেখে দিছে। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন এমন একটা কিতাব, এই গিলাফটা যখন নিচে পড়া যায়, গিলাফটা পড়ার সাথে সাথে উঠায় আর চুমু খায়, এটাতে ঝাড়া দেয়, এটাতে সম্মান করে, তাজিম করে। বলে কেন করে? করার একটাই কারণ, যে কোরআনের সাথে গিলাফ সম্পর্ক রাখছে। কথা বলেন ঠিক কিনা? তদ্রূপ আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা এদের সম্মান বাড়ায় দিবে, এদের মান সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কেমন বৃদ্ধি আল্লাহ তাআলা করবেন? কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা কেমন সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা হাফেজে কোরআনের ব্যাপারে ঘোষণা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফেজে কোরআন যারা হবে, হাফেজে কোরআন, ওই হাফেজে কোরআনকে বলা হবে ইকালু লিসাহিবিল কুরআন। এ হাফেজে কোরআন, তোমরা পড়তে থাকো, তোমরা পড়ো। ইকরা ওয়ারতাকি, এবং পড়তে থাকো আর উঠতে থাকো। এক আয়াত পড়ো তো এক তলায় উঠে যাও, লিফটের মতো এক তলায় পড়ো আবার আরেক তলায় উঠে যাও। এক আয়াত পড়ো আরেক তলায় উঠো, এমন ভাবে উঠতে থাকো, উঠতে থাকো, পড়তে থাকো আর উঠতে থাকো। উঠতে উঠতে পড়তে পড়তে এমন স্থানে তুমি পৌঁছে যাইবা যেখানে কোরআনের সর্বশেষ আয়াত লেখা, কোরআনের সর্বশেষ আয়াত পড়বা আর ওই মর্যাদায় তুমি উঠা যাইবা। শুধু বান্দা তাই নয়, ওই মর্যাদায় উঠবা আর ওই মর্যাদা স্থানে তোমার জান্নাত আল্লাহ তাআলা লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় তোমার জান্নাত লেখা, যেখান পর্যন্ত তুমি সর্বশেষ স্তর পৌঁছে যাবে। এজন্য বলেন, হাফেজে কোরআনের সম্মান কেমন বাড়াবেন আল্লাহ তাআলা? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহিবে কোরআন যারা হবে, হাফেজে কোরআন যারা হবে, ওই হাফেজে কোরআনের ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা রাজত্ব দান করবেন, বাম হাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। ওই রাজত্ব দিয়া হাফেজে কোরআন তার পিতা মাতার মাথার মধ্যে নূরের মুকুট পরায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কিসের মুকুট? নূরের মুকুট। কেন পরাবেন? এই জন্য পড়াবেন যে হাফেজে কোরআন, হাফেজে কোরআনের যিনি পিতা মাতা, তারা সম্পর্ক রাখছে কার লগে? হাফেজে কোরআনের সাথে। কার সাথে? কারণ সন্তানের সম্পর্ক পিতা মাতার সাথে আছে না নাই? আপনাদের আওয়াজে বলে নাই, জোরে করে বলেন, আরো জোরে করে বলেন। ওই হাফেজে কোরআনের সম্মান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এত পরিমাণে বাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের পিতামাতা যিনি হবেন তাদের সম্মান কেমন পরিমাণে বাড়াবেন। হাফেজে কোরআনের পিতামাতার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের মুকুট পরায়া দিবেন, নূরের মুকুট। যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া ও বৈশিষ্ট্য থাকবে না। যেদিন মাত্র রবের ছায়া থাকবে, আরশের ছায়া, আর কোনো ছায়া থাকবে না। কারণ কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর একটা ময়দান হবে রে, এত ভয়ঙ্কর একটা ময়দান হবে কিয়ামতের ময়দান। যেদিন অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে, মাথার মগজগুলি ভাতের মারের মতো টক বক করে করে গলতে থাকবে। এমন একটা ভয়ঙ্কর, যেদিন পায়ের নিচে মাটি থাকবে না, জমিন তামা হয়ে যাবে, এমন একটা ভয়ঙ্কর জমানা চলে আসবে, এমন একটা ভয়ঙ্কর দিন চলে আসবে কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে,
হাফেজে কোরআনের বাবা মার মাথার মধ্যে নূরের মুকুট আল্লাহ তাআলা পরায়া দেবেন। নূরের মুকুটে এত পাওয়ার, ওই নূরের মুকুটে এত পাওয়ার থাকবে যে আল্লাহ তাআলার যে সূর্য আছে এই সূর্যের আলো নূরের মুকুটের কারণে হাফেজে কোরআনের বাবা মার শরীরের মধ্যে সূর্যের আলো লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণের সম্মান আল্লাহ তাআলা নূরের মুকুটের কারণে হাফেজে কোরআনকে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা পাওয়ার দিবেন, পাওয়ার, এমন পাওয়ার দিবেন হাফেজে কোরআনকে যে হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে মালিকের জান্নাতে লয়ে যাবে। এই 10 জন ব্যক্তির মধ্যে এমন ব্যক্তি থাকবে হাফেজে কোরআনের মা বাবা থাকবে, হাফেজে কোরআনের দাদা দাদি থাকবে, হাফেজে কোরআনের নানা নানি থাকবে, এবং হাফেজে কোরআনের এমন লোক থাকবে যারা ওই বান্দাকে হাফেজ হওয়ার জন্য সহযোগিতা করেছে। কি করেছে বলেন? সহযোগিতা করছে। যেমন সহযোগিতা করছে এমন এতিম অনেক সন্তান আছে যারা পড়তে পারে না, আছে না নাই? কিন্তু ওই সন্তানদেরকে নিজের খরচ দিয়া মাদ্রাসায় পড়াশোনা করাইছে। এমনও সন্তান আছে যারা মাদ্রাসায় পড়তে পারে না, মাদ্রাসাওয়ালারা ইহসান করে পড়াইছে। আর আমরা যারা আওয়াম আছি, আমাদের সম্পদ আছে, আমরা মাদ্রাসায় দান করছি। আমাদের সম্পদ দিয়ে, আমাদের অর্থ দিয়ে, আমাদের টাকা দিয়ে, আমাদের পয়সা দিয়া আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে কোরআনের হাফেজ বানিয়েছেন। কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজ দাঁড়ায় যাবে আর বলবে, আল্লাহ আমরা পিরোজপুর দারুল জান্নাত কোরআনিয়া মাদ্রাসার ছাত্র। আয় রব, আমরা পিরোজপুর দারুল জান্নাত কোরআনিয়া মাদ্রাসার ছাত্র। আয় আল্লাহ, আমরা রাতের আধারে বৈশা বৈশা কোরআন পড়তাম, আমরা দিন রাত এক করে কোরআন পড়তাম, আপনার কালাম জপতাম, আপনার কোরআনকে সংরক্ষণ করেছি মাদ্রাসায় থাকিয়া। আয় আল্লাহ, এই মাদ্রাসার পিছনে যারা মেহনত করেছে, শ্রম দিয়া, অর্থ দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, যে কোনো ভাবে, আয় আল্লাহ এই অর্থের কারণে, শ্রমের কারণে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সেদিন বলবেন, সেদিন ওই বান্দা তারা বলবে, আল্লাহ আমি একা জান্নাতে যাব না, বরং আমার সাথে তাদেরকেও লইয়া যাও যারা মাদ্রাসার পিছনে শ্রম দিয়েছে, যারা মাদ্রাসার পিছনে মেহনত করেছে, যারা মাদ্রাসায় অর্থ দিয়েছে। আয় আল্লাহ তাদেরকেও সুপারিশ করার শক্তি দাও। আল্লাহ বলবে, যা তোদেরকে দিয়ে দিলাম। ওই হাফেজে কোরআন, ওই মাদ্রাসার যারা কমিটি আছে, মাদ্রাসা যারা দানকারী আছে, এদেরকেও সহ আল্লাহ তাআলা জান্নাতে লইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এদেরকে সহ আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। এজন্য মাদ্রাসা তো আল্লাহ দেয়া নিয়ামত। আপনাদের জন্য সবচেয়ে বড় ভাগ্যবান বিষয় হলো যে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা আছে। আশেপাশে তাকায় দেখেন কয় গ্রামে মাদ্রাসা আছে। এমন অসংখ্য গ্রাম আছে মাদ্রাসা নাই। মাদ্রাসা থাকা এটা এলাকাবাসীর জন্য রহমত। কেমন রহমত? বলে আপনার ঘরে প্রতিদিন কোরআন হয়, কোরআন তেলাওয়াত হয়। কথা বলেন, আপনার ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, এমনও ঘর আছে নামাজ প্রতিদিন হয় না। কিন্তু মাদ্রাসা এমন একটা মার্কাজ যে মাদ্রাসার মধ্যে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় কি হয় না? বলেন, কোরআন তেলাওয়াত হয়। মাদ্রাসা এমন একটা ঘর যেই ঘরের মধ্যে প্রতিদিন নেক আমল হয়। বলে আল্লাহ তাআলা এই মাদ্রাসাগুলি, এই দ্বীন মার্কাজগুলি এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব দূর করিয়া, গজব দূর করিয়া, বালা মুসিবত দূর করিয়া আল্লাহ তাআলা এই মাদ্রাসার মাধ্যমে রহমত অত্র এলাকায় নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসাগুলি রহমত টাইনা নিয়ে আসে। কারণ ছোট ছোট বাচ্চা যাদের কোনো গুনাহ নাই, কথা বলেন ঠিক কি না? যাদের কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চা। আজকে তো দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর প্রদর্শনী দেখাইছে, ঠিক না? কত সুন্দর প্রদর্শনী দেখাইছে, এটা ভালো লাগছে না আপনাদের কাছে? কথা বলেন। সুন্দর নামাজ কিভাবে পড়ে, জানাজার নামাজ কিভাবে পড়ে, ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখেন কিভাবে সুন্দর করে নামাজ শিখাইছে। এটার মাধ্যমে কি বুঝলেন আপনারা? কি সুন্দরভাবে আরবিতে কথা বলছে, খুতবা দিয়েছে, আল্লাহর নবীর নাম বলছে। এটা দ্বারা কি মেসেজ পাইলেন আপনারা বলেন? যদি আজকে এই জায়গায় দাঁড়ায় আপনার সন্তান এরকম ভাবে সুন্দরভাবে প্রদর্শনী দেখাইতো, আপনার কাছে খারাপ লাগতো না ভালো লাগতো? জোরে করে এখন। আরে ভাই, কপাল লাগে, কপাল কপাল। সবার নসিবে হয় না, তকদিরে হয় না। অনেকে দেখবেন সন্তান মাদ্রাসায় দিছে, আবার সন্তানকে মাদ্রাসা থেকে নিয়ে নিছে, আছে না নাই? জোরে করে এখন। মাদ্রাসায় দিছে আবার নিয়ে নিছে। সে যদি বুঝতো যে আমার সন্তানের ভবিষ্যৎটা কি করলাম, সে জিন্দিগিতে এই কাজটা করত। কারণ মাদ্রাসা দেওয়া এটা আল্লাহর রহমত।
সন্তানকে মাদ্রাসা পড়ানো এটা আল্লাহর রহমত। আপনি জান্নাতে যাইতে পারবেন কি না যাইতে পারবেন সেটা তো গ্যারান্টি নাই, কিন্তু মনে রাখেন আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার নাতি যদি কোরআনের হাফেজ হয়, আপনার বংশধর কেউ যদি কোরআনের হাফেজ থাকে, আলেম থাকে, আল্লাহর কসম করে বলতে পারি যতদিন জীবিত থাকবে আপনার মৃত্যুর পরেও ওই বান্দা আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। আমাদের দিয়ে আমরা উদাহরণ দিই। ধরেন আল্লাহ তাআলা আমাকে আলেম হিসাবে কবুল করছেন, এটা আল্লাহ তাআলা বড় রহমত। মা বাবার দোয়া। আমার মা বাবা যদি আমাকে মাদ্রাসায় না পড়াইয়া স্কুলে পড়াইতো, আচ্ছা বলেন তো আপনাদের সামনে এখন বৈশা আলোচনা করার সুযোগ আছিল আমার? আপনারা শুনতেন আলোচনা? আমার কোনো সুযোগ ছিল? তো কেন আমার এই সুযোগটা হইল? বলে আমার মা বাবার দয়ার কারণে। আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়াইছে, এই জন্য এই সুযোগটা হয়েছে। আমি যখন হাত তুলে দোয়া করি, আমি আমার মা বাবার জন্য দোয়া করি কি করি না? জোরে করে এখন আমি আমার মা বাবার জন্য দোয়া করি। আমি যখন হাত বাড়াই তো আমি আমার দাদা দাদির জন্য দোয়া করি, আমি আমার নানা নানির জন্য দোয়া করি। কথা বলেন ঠিক কিনা? কেন দোয়াটা পাইতেছে আজকে তারা কবরে যাইয়া? এর পাওয়ার একটাই কারণ যে আমার বাবা মা, আমার দাদা দাদি, আমার নানা নানি আমাকে মাদ্রাসায় পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারাও পড়ান। আপনাদের বাড়ির কাছেই মাদ্রাসা, বাড়ির সাথেই মাদ্রাসা। আপনাদের মতন খুশ নসিব আর কার হতে পারে বলেন? আপনাদের মতো খুশ নসিব আর কার হতে পারে? আর কেউ হতে পারে না। এই জন্য পারবেন তো